রথের দিন শুনেছি নাকি গাছ কিনতে হয়, এটা আমরা জানতাম না। দিভাই ফোন করে বললো অফিস থেকে যে একটা গাছ কিনে নিয়ে আয়, তাই আমি চলে গেছিলাম নার্সারিতে। আর এখানে গিয়ে পরিবেশটা এত সুন্দর, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই সৌন্দর্যটা আরও বেড়ে গেছিলো। আর আমরা যেহেতু বিকেলের দিকে গেছিলাম আর সেই জন্য আরও ভালো লাগছিলো। এখানে লেবু হয়েছে, দেখো কত ছোট ছোট গাছে কত লেবু হয়েছে, তারপর ফুল হয়েছে আর জলগুলো পড়েছে, তো এত দেখতে ভালো লাগছিলো। এখান থেকে আমি একটা গাছও কিনে নিয়ে চলে এলাম। আর সাথে না আমাদের জগন্নাথের দেবের দর্শনও হয়ে গেল। রথ নিয়ে বেরিয়েছিল রাস্তায়। প্রথমে ভাবছিলাম এত জ্যাম কেন, তারপর দেখলাম রথটাকে, সাথে ঠাকুরের দর্শনও হয়ে গেল। আর এই কুচে কাচাদের রথ নিয়ে বেরোনো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। সেই দিনগুলো আর ফিরে পাবো না। এখনের জেনারেশন কিন্তু আমাদের মতন রথ টানেনি। রথ টানতে গেলে যে টাকা পাওয়া যেত 1-2 টাকায়, এটার মজাই আলাদা ছিল। রথটা আমার কাছে অনেকভাবে অনেক স্পেশাল। আজকের দিনে আমি বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করেছিলাম, তাই বাড়ি এসে সন্ধ্যা টন্ধা দিয়ে রেডি হয়ে চলে গেছিলাম দিদির বাড়িতে, কারণ দিদির বাড়িতে জগন্নাথ দেবের পুজো হয়। সেখানে গিয়ে সবাই মিলে একটু বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আর আড্ডা দেওয়ার সময় কোনো আমি ভিডিও নিইনি, কারণ আমি আড্ডা দেওয়াতেই ফোকাস ছিলাম। তারপর প্রসাদ খেয়ে নিলাম। রান্না এত সুন্দর হয়েছিল কি বলবো। তারপর সবাইকে টাটা করে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই হলো আমার বদি। যাই হোক, এখানেই ভিডিও এন্ড করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।